তো গুড মর্নিং সবাইকে। আজকে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। পজিশন বলতে ব্যাংক নিফটিতে এখন 12,600 টাকা লস হয়ে যাচ্ছে। আগের দিন 10,000 টাকা, তার আগের দিন 4,500 মুখ ছিল, মানে ওভারঅল এখানে 14,400 টাকা লস দেখানো কথা, মানে 2,000 টাকা কাছাকাছি প্রফিট। আর নিফটিতে 5,145 টাকা গেছে প্রফিট। এখনো মার্কেট স্টেবিলিটি মোটামুটি চলেছে, টাইম 9টা 15 প্রায় হয়ে গেল। তো পজিশন গুলো একবার ডিসকাস করে নেওয়া হোক। এখানে আপাতত নিফটিতে যে পজিশনটা ছিল 5,000 টাকা প্রফিট হয়েছিল, ওটা 6,000 হয়েছে। সেন্সেক্সের যে পজিশনটা দিলাম ওটা 192 টাকা প্রফিট চলছে। আর ব্যাংক নিফটিটা, মানে ব্যাংক নিফটি আর নিফটি এখানে মানে একই এক্সপোজার আছে বলে এখানে মার্চ হয়ে গেছে। ব্যাংক নিফটিতে দেখে নিচ্ছি মানে 12,400 টাকা এইটাতে চলছে। এখানে নিফটিতে চলছে মধ্যে হাজার হাজার, মানে নিফটিতে প্রায় কষ্ট বসেই চলছে। ব্যাংক নিফটিও প্রায় ওরকম 1,200 টাকা, 12,000 টাকা এরকম 12,000 টাকা আসতেছে মনে হয়। মানে মোটামুটি ব্যাংক নিফটিতে 2,000 টাকা কাছাকাছি প্রফিট আছে। আর নিফটিতে আজকে যেটা মানে ইন্টারনেট নিফটিতে যেটা নিয়েছি ওটা মোটামুটি 1 লট নেওয়া হয়েছে, এখানে মোটামুটি 250 টাকা 200 টাকা এরকম লস চলছে।
সেন্সেক্সে ইন্টারে যেটা আছে 414 টাকা প্রফিট চলছে, আর নিফটি পজিশনে যেটা আছে 5,900 টাকা প্রফিট চলছে। সেন্সেক্সে লজিকটা বলতে সেন্সেক্সে আমরা এন্ট্রিটা নিয়েছি এখানে মোটামুটি 397 টাকায়, স্টপ লস থাকবে এইখানে 464 টাকায়, আর টার্গেট হয়ে যাবে 130 পয়েন্ট, 270 টাকা টার্গেট থাকবে। 270 টাকা মানে এরকম যেরকম টার্গেট থাকবে, 287 এরকম যেরকম টার্গেট থাকবে। স্টপ লস লাগানোই হয়ে গেছে। ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি আমাদের রেঞ্জের মধ্যে থাকলে কোনো সমস্যা নেই। ব্যাংক নিফটি তো অলরেডি আমরা একটা প্রফিট বুক করে দিই 14,400 টাকা, ওই জন্য ব্যাংক নিফটি পে গ্রাফটে 1800 টাকা আছে, 14,500 সাড়ে 1400 টাকা বুক আছে, প্লাস 1800 মানে 16,500 টাকা আমাদের প্রফিট। এখানে ব্যাংক নিফটি আছে 12,000, 12,200 টাকা, মানে 2,200 টাকার প্রফিট। এই রেঞ্জের মধ্যে থাকলে কোনো সমস্যা নেই, রেঞ্জের বাইরে গেলে আবার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেন্সেক্স তো, সেন্সেক্স তো 230 টাকা চলছে লসে। ব্যাংক নিফটি দেখলাম, নিফটি নিফটি দেখা যাচ্ছে নিফটির অ্যাসেট গুলো আর ইন্টারদের ওঠে। 6,000 টাকা মতো প্রফিট চলছে, 22,000 টাকা ম্যাক্সিমাম প্রফিট হতে পারে, লস আছে 10,000 টাকা। এখানে অ্যাকচুয়ালি ব্যাপার হলো ওই আজকে ইন্টারডে পজিশন গুলো অ্যাডজাস্ট হয়েছে বলে এরকম দেখাচ্ছে, নাহলে এরকম ভাবে দেখাতো না। এখান থেকে টানা থাকতো, আর লসটা প্রোটেক্ট থাকতো। এই রেঞ্জের মধ্যে থাকলে কোনো সমস্যা নেই। আমার কাছে 250 পয়েন্ট রিপ্রেজেন্ট যেটা আছে, 250 পয়েন্ট মনে হয় আছে, 250 মানে 250 পয়েন্ট, 1% নেগেটিভ, 1% নেগেটিভ, 1 পয়েন্ট না, 0.6%। তো ঠিক আছে, দেখা যাক শেষে আপডেট করবো। তো এখন একবার পজিশন গুলো চেক করে নিচ্ছি। আমাদের সেন্সেক্সে যে পজিশনটা ছিল 2 লট করেছিল, 1 লট করে আমরা প্রফিট বুক করে নিয়েছি। তো ওটা আমার এখন, এখন আপাতত টার্গেট যেটা রেখেছি, এন্ট্রিটা আমাদের এখানে আছে 395 টাকা, এখন টার্গেট রেখেছি 195 টাকা, মানে এখান থেকে মোটামুটি আরো 110-15 পয়েন্টের টার্গেট রেখেছি। 1 লট বুক করে নিয়েছি, যাতে অপর দিকে আমাদের স্টপ লসটা এখানে আছে, যাতে এখানে গেলেও মোটামুটি যাতে 1,500 টাকার মতন যাতে আমরা প্রফিট থাকি, আর বাকি 1,500 টাকার আমরা রিস্ক নিয়েছি সেন্সেক্সটা। আর এখন চলছে 3,000 টাকা, 3,086 টাকা প্রফিট। আর নিফটি যেটা চলছে এটা 6,200 টাকা প্রফিট চলছে। ব্যাংক নিফটি, নিফটির এখানে যেটা ছিল এটা মোটামুটি কষ্ট বসে চলছে। ব্যাংক নিফটিটাতে আমি দেখলাম যে মোটামুটি 14,400 টাকা আমরা প্রফিট বুক করেছিলাম, এখন 11,000 টাকা লাভ। ব্যাংক নিফটি তো হাফ, এখন আপাতত 3,000 টাকা প্রফিটে চলছে ব্যাংক নিফটিতে। তো ঠিকই আছে, এখন আপাতত দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হম, ব্যাংক নিফটি এখান থেকে এখন নিচে নামছে, ব্যাংক নিফটি যত নিচে নামবে তত আমাদের এখন প্রফিটটা বাড়বে। তখন 6,300 টাকা প্রফিট চলছে, একটা জিনিস দেখে নিচ্ছে এবার।
রেঞ্জ বলতে ওটা 950, 900 মানে এত পর্যন্ত রেঞ্জ আছে, এত দূর পর্যন্ত 940 আর 960 পর্যন্ত আমি এখন সেভ। আর নেক্সট ইন্টারডে পজিশন গুলো কি সিচুয়েশন? 1600 টাকা প্রফিট, আর তার মধ্যে এদিকে 1800 টাকা লস আছে, মোটামুটি 200 টাকা লসে চলছে। তো ঠিক আছে, দেখা যাক দিনের শেষে আপডেট করবো এবার। হ্যালো, গুড ইভিনিং। তো আজকে ইন্টারডে যে পজিশন গুলো নেওয়া হয়েছিল ওগুলো একবার ডিসকাস করে নিচ্ছি। ইন্ডিয়ানটা খুলে নিচ্ছি। তো ওভারঅল এখন 3800 টাকা এখানে প্রফিট দেখাচ্ছে ওভারঅল। প্রথমে গ্রুপ ওয়াইজ ডিসকাস করেছি। ব্যাংক নিফটিতে যেটা ছিল আমাদের সকাল পর্যন্ত মনে হয় 12,500 টাকা লস দেখাচ্ছিল, এখন ওটা এসে 10,000 কাছাকাছি ব্যাংকে, মানে 2,500 টাকা প্রফিট। ব্যাংক নিফটিতে ওভারঅল আমার 14,400 টাকা প্রফিট বুক করা আছে। এখন দাঁড়িয়েছে সেটা 9,000, প্রায় ব্যাংক নিফটিতে 4,500 টাকা প্রফিট। নিফটিতে ওভারঅল দেখাচ্ছে আজকের দিনে 10,035 টাকা প্রফিট, যেগুলো আমরা মানে এই উইকলি বেসিসে, এই চারটে ট্রেড উইকলি বেসিস আছে। এই উইকলি বেসিসে এইখানটাতে মনে হয় এটাতে দেখাচ্ছে 1,200 টাকা প্রফিট, আর উইকলি বেসিস যে ট্রেডটা আছে ওটাতে মোটামুটি ওই 8,200 টাকা মতন, আর 8,800 টাকা আর প্রফিট দেখাবে। 10,035 টাকা প্রফিট। আর সেন্সেক্সে যেটা আমরা নিয়েছিলাম, সেন্সেক্সে ইন্টারডে যেটা নিয়েছিলাম ওটাতে আমাদের একটা পজিশনে এখানে অ্যাডজাস্টমেন্ট ছিল বলেই, নাহলে প্রফিটটা হয়তো 5,000 প্লাস দেখাতো। তো ওখানে 3,500 টাকা প্রফিট দেখাচ্ছে। একটু সেফ সাইডে খেলার জন্য প্রফিটটা পুরোপুরি হয়নি। এখানে যেটা ছিল, এখানে আমাদের টার্গেট যেটা ছিল 273 টাকা টার্গেট ছিল, 262 এসে মানে টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে। হয়তো আরো 4 দুগুণে 800 টাকা এক্সট্রা হতো। সেন্সেক্স ঠিক আছে। আর নিফটি যে ব্যাংক নিফটির, ব্যাংক নিফটিটা একবার ডিসকাস করে নিয়েছি। ব্যাংক নিফটি যদি এই মানে 31 তারিখে এক্সপায়ারি হয়েছে, 31 জুলাই, 31 জুলাইয়ের মধ্যে যদি ব্যাংক নিফটি এই রেঞ্জের মধ্যে যদি থাকে, তাহলে আমাদের ওভারঅল পজিশনটাতে 1,843 টাকা প্রফিট হবে। 1,843 টাকা মানে 14,500 টাকা, মানে 14,500 টাকা যদি বুক করা আছে, প্লাস আরো 2,000 টাকা, মানে 16,500 টাকা মান্থলি। এটা মোটামুটি 10% অ্যাভাব রিটার্ন দিচ্ছে। তো এখানে মোটামুটি হয়ে গেলে মোটামুটি ঠিকই থাকবে। আর নিফটিতে যেটা রয়েছে, নিফটিতে ওভারঅল 10,036 টাকা প্রফিট। তো আমি বাইং গুলো আজকের দিনে গুলো হাটিয়ে নিয়েছি, যেগুলো পজিশনাল আছে ওটা আবার ডিসকাস করছি। এগুলো কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। হুম নিফটিতে এখন আয়রন ফ্লাই পরিণত হয়ে গেছে মোটামুটি। ডাউন সাইডে আমাদের রিস্ক আছে 9,500 টাকা, আর প্রফিট আছে, ওভারঅল প্রফিট যেটা আছে সেটা আছে 24,000 টাকা। 24 আর 9,000 মানে 4%, 10% ভালো রকম রিস্ক রিওয়ার্ড আছে। এবারে এইখানটাতে অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্টটা করে বলতে এই এই লসটাও যাতে 50% করছে, যাতে 5,000 টাকা করা হয় আর এটা যদি 25,000 টাকা থাকে, তাহলে 1:5 মতন যাতে যায়, সেই হিসেবে থাকবো আমরা। ওটা কালকে ওই অ্যাডজাস্টমেন্টটা করে নেবো। তাছাড়া তো বাকি সব কিছু ঠিক আছে। দেখা হচ্ছে কালকে, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো হ্যাঁ, নিফটিতে মানে ইন্টারডে অ্যাকচুয়ালি ব্যাপার হলো অপশন বাইং থেকে অপশন সেলিংটা মানে অনেক ইজি। মানে রেগুলারলি কনসিস্টেন্ট প্রফিট দেবে, আর অপশন বাইংটাতে মানে কনসিস্টেন্ট প্রফিট করা মুশকিলই আছে খুব। তো ঠিক আছে, পরের দিন দেখা হবে।